যেটি আসছে প্রথম হচ্ছে মানুষ কিসের তৈরি, মানুষ কিসের তৈরি, মানুষ কিসের তৈরি। এটি খুব এমনিতে সাধারণ মানুষরা আলেমরা যেটি বলে মাটির তৈরি। কিসের কিসের কথা বলেন, মাটির তৈরি। এটা হচ্ছে সহজ প্রশ্ন আর কি। মানে ধরেন ক্লাস 1-2 যারা পড়ে এরকম 1-2 উত্তর হলো মানুষ মাটির। কোরআন মাজিদে এইরকম মানুষের তৈরির ব্যাপারে 2-3টা আয়াত আসছে। এর মধ্যে একটা আয়াতে এভাবে আসছে যে মানুষকে আমি তৈরি করেছি এই যে পিঠের, মানুষের পিঠের যে মেরুদণ্ড, ওই মেরুদণ্ডের ভিতরের নির্যাস থেকে। বলুন সুবহানাল্লাহ। আরেকটা আসছে মিন সলসলাতে 3, মানে ঠনঠনে মাটি থেকে। কোরআনের আয়াতে আরেকটা আসছে ঠনঠনে মাটি। শক্ত মাটি হয়ে গেলে আপনি যদি এরকম দেন ঠনঠন করবে না, এরকম ঠনঠনে মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন আসুন আসল উত্তরে যাই। এগুলো হচ্ছে সাধারণ উত্তর। মানুষ কিসের তৈরি? মানুষ 4টা উপাদানে তৈরি। কয়টা? আব, আতশ, খাক, বাত। এগুলো ফার্সি শব্দ। কি শব্দ? আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। আবার বলেন সবাই, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 উপাদানে মানুষ সৃষ্টি। তবে মানুষের মধ্যে এই 4টার মধ্যে মাটির আধিক্যতা বেশি, মাটির প্রভাব বেশি। মাটির প্রভাব আধিক্যতা বেশি হওয়ার কারণে, আর যেহেতু কোরআনের একটি আয়াতে 3 শব্দ আসছে, তুরাব শব্দ আসছে, বিদায় এই তুরাব শব্দ আসার কারণে মানুষকে বলা হয় মাটির তৈরি। সহজ উত্তর। মূলত মানুষ 4 উপাদানে আগুন, পানি, মাটি, বাতাস। তবে মাটির আধিক্যতা বেশি। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে বাবা উত্তর একটা দিলে 2-3 ঘন্টা লাগবে এই এক উত্তরই। তারপরও বলবো আমার উত্তর এখনো ধরেন এসএসসি লেভেল পর্যন্ত আসছে, কামিল মাস্টার্স পর্যন্ত যায় নাই, সময় লাগবে। কেন? কারণ মানুষ সৃষ্টি, এই যে বললাম না, এটা শুধু তার বডিটার, তার বাক্সের। এই যে ধরেন আমাদের আপনি যদি মারা যান, আব্দুর রহিম ধরেন, কালকে মারা গেলে কি বলবে? আব্দুর রহিম এর লাশ এটা বলবে না? আব্দুর রহিমের লাশ মানে এটা তো আব্দুর রহিমই। কিন্তু কেউ কি বলে এটা আব্দুর রহিম? না, বলে আব্দুর রহিমের লাশ, তাড়াতাড়ি দাফন করো। তাহলে আব্দুর রহিম কই? আব্দুর রহিম কোথায়? তাহলে নিশ্চয়ই এখানে বড় আলোচনা আছে। তার মানে হচ্ছে প্রকৃতপক্ষে মানুষের বডিটার উপাদান এই 4টা, কিন্তু মূল মানুষটাকে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। আমার নবীজিকে জিজ্ঞেস করছে ইহুদিরা একবার, এই মুসলমানদের নবীরে জিজ্ঞেস কর রূহ কি। তা কেউ বলে না, পারবে না মনে হয়। আবার বলে দেখ না, জিজ্ঞেস করে। তো নবীজির কাছে আসছে, জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, তারা তো মুহাম্মদ ডাকতো, আমার নিজ থেকে এটা ডাকতে ইচ্ছা করে না, বলেন তো রূহ কি। তখন নবীজি চুপ ছিলেন। সাথে ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি বুঝলেন যে নবীজি যখন চুপ, তার মানে নিশ্চয়ই ওহীর জন্য অপেক্ষা করতেছে। নবীজি চুপ। কিছুক্ষণ পরে বলে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। ওহী আল্লাহর কাছ থেকে আসছে। হাবিব, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলেন রূহ এই পৃথিবীর কিছু না, রূহ হচ্ছে আলমে আমরের জিনিস। বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনার বডির উপাদান 4টি, আগুন, পানি, মাটি, বাতাস। এর মধ্যে মাটির আধিক্যতা বেশি, কিন্তু আপনি হচ্ছেন ওই রূহটা, বডিটা আপনি আসলে না। আপনি হচ্ছেন রূহ, এটার বাড়ি হচ্ছে আলমে আমর। এটা বডি পরে থাকবে, বডির মাটির সাথে মিশে যাবে, আপনি চলে যাবেন আলমে আমরে। বলুন সুবহানাল্লাহ। আপনার আর মৃত্যু হবে না, আপনার মৃত্যু হবে না বাবা। মৃত্যু মানুষের হয় না, মানুষের বডি নিঃশেষ হয়ে যায়, মানুষ ট্রান্সফার হয়। ইন্তেকাল মানে ট্রান্সফার হওয়া, একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া, আলমে দুনিয়া থেকে আলমে বরজখে যাওয়া। তাইলে ওই রূহের আলম কি, সৃষ্টি কি, ওইটা অনেক বড় গভীর বিষয় বাবা। ওইদিকে গেলে কয়েক ঘন্টা লাগবে। আপাতত বুঝছেন তো? আল্লাহ পাক কবুল করুন সকলে আল্লাহুম্মা আমিন।